গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সকাল 7টা নাগাদ ঘুম থেকে উঠেছি। ওয়েদার খুব খারাপ ছিল, তো কালকে রাত্রেও একটু দেরি করে ঘুমানোর জন্য আজকে একটু দেরি করেই উঠা হলো। সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তারপরে এই জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি। কালকের যে সবজি খোসাগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর এই জায়গাটা হলো 2-3 দিন এখনো ধোয়া হয়নি, তো ভাবলাম একটু ধুয়ে দিই। মানে এমনিতে মোছা হয় কিন্তু ধোয়া হয় না, তো এই ধুলে আমার একটু মানসিক শান্তি। কি বলতো, যত রকম নোংরা আবর্জনা একদম পুরো ঝাঁট দিয়ে বাইরে বের করে দিই। তো যাই হোক, যার যেখানে শান্তি। মুছলে আমার অতটা স্যাটিসফ্যাকশন থাকে না, তো তার জন্য মোছাটা খুব কম করি। এইভাবে জল দিয়ে ঝাঁটা দিয়ে একদম পুরো ঝাঁট দিয়ে বের করে দিই। তো তোমাদের সাথে গল্প করে করে এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, চলো। আর কালকে তো খুব বৃষ্টি বলতে বলবো না, এই পাশে খুব বৃষ্টি হয়েছে অল্প পরিমাণে হয়েছে। আর অন্যান্য ডিস্ট্রিক্টে শুনলাম খুব ভালোই বৃষ্টি হয়েছে। এমনিতে এপাশে রোদ দিচ্ছে আজকে, তো ভালো লাগছে। কখনো মেঘলা করছে, কখনো রোদ দিচ্ছে। কালকে খুব ঠান্ডা ওয়েদার ছিল, আজকে আবার একটু মোটামুটি টেম্পারেচারটা একটু সামান্য ঠিকঠাক আছে। তো যাই হোক, সকাল 7টা হলেও ঠান্ডাটা ভালোই লাগছে। তো তার জন্য মাথায় মাফলার নিয়ে একদম গরম পোশাক পরে কাজে লেগে পড়েছি। আর আমার হাজব্যান্ড আজকে যেহেতু সানডে, সে তো আরোই উঠবে না, অনেকটা লেট করে উঠবে। তো দেখা যাক সে কখন ওঠে। আর তার ওঠার আগেই আমি আমার ঘরের যত কাজ বাজ সব এগুলো কমপ্লিট করে নেব। তো সকালের কাজগুলো তোমাদের সাথে সচরাচর আমি শেয়ার করে থাকি, তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর খুব বড় ভিডিও আমার খুব বড় যে ব্লগ ভিডিও হয় সেরকমও না, ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি তোমাদের খুব বেশি একঘেয়েমি বা বাজে লাগবে না। ছোট ভিডিও তো দেখতে ভালোই লাগবে, তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, ভালোই লাগবে। তো তারপরে যে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, সে তো ঘুমিয়েই আছে। তো ভাবলাম এই ফাঁকে আমার বাকি কাজগুলো করে নিই। ছুটির দিন হলেও কি বলো তো, কাজটা যদি তাড়াতাড়ি করো, শীতকালের বেলা অনেক তাড়াতাড়ি হবে, স্নানটাও তাড়াতাড়ি হবে। আর এই সময় কিন্তু দেরি করে স্নান করাটা ঠিক না একদম। আমার মনে হয় তাড়াতাড়ি করে স্নান করে খাওয়া দাওয়াটা করে নিতে পারলে ভালো। 4:30 প্রায় অন্ধকারই হয়ে যায়। তো 2, 2:30, 3টে যদি বেজেই যায় স্নান খাওয়া করতে, তাহলে কিন্তু হাতে 1-1.5 ঘন্টায় না তো মাথার চুল শুকনো হবে, আর না তো ঠান্ডা কাটবে। এই ঠান্ডা ভাব রয়েই যাবে। আর তোমরা যদি 10টা, 9টা, 10টার দিক করে স্নান করতে পারো, তাহলে দেখবে সারাদিনটা একটা বেশ ভালো ঠান্ডা লাগবে না, ওয়েদারটাও ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলা হয়ে গেল। তারপরে চলে এলাম ঘরটা একটু মুছে নেব। আজকে যেহেতু রবিবার, তো ভাবলাম আজকে অনেকটা সময় আছে, যেহেতু মুছে নিয়ে। সে তো এখনও ঘুম থেকেই ওঠেনি, তো সে উঠতে বলছি, আমি বকে কাজ করি, জানো তো, চিৎকার করে করে যে ওঠো, অনেক বেলা হয়ে গেল। 7টায় আমি ঘুম থেকে উঠেছি, তার উঠতে 8টা বাজবে, যে তারপরে আবার বাজার টাজার যাবে, রান্না বান্না করতে দেরি হয়ে যাবে। তার জন্য তাকে বকে তুলছি যে ওঠো, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখবে কাজ করতে করতে কখনো ওই যে সোয়েটার টুপি পরে কাজ হয় না, বিশেষ করে মোছামুছির কাজ। ঠান্ডার মধ্যেও দেখো একটু হরবড় হতেই কিন্তু আমার ঠান্ডাটা পুরো কেটেই গেল। সোয়েটার আর মাফলার ওগুলো সব খুলেই দিলাম। আর এদিকে ঘরটা মুছে নিচ্ছি। সে এখনো ব্ল্যাঙ্কেট মুড়ে বসে আছে, তার কি ঠান্ডা লাগছে ভাবো। সত্যি কথা এটাই, যে যারা কাজ বাজ করে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, এবং বেশি ঠান্ডাকালে ঠান্ডা বেশি লাগবে না। দেখবে একটু হরবড় হলে শরীরে একটু হিট উৎপন্ন হয় না। তোমাদের সাথে কথা বলে দিয়ে ঘরটা পুরো খুব ভালো করে ক্লিন করে নিলাম, মুছে নিলাম। তারপরে দুজনের জন্য চা করে নিয়েছিলাম। তো লিকার চা আর বিস্কিট, এটাই ছিল আমাদের খাওয়া দাওয়া। তো তারপরে আবার সে লুচি টুচি একটু নিয়ে এলো, বাজারে গেছিলো, লুচি ঘুগনি। তো সেগুলো বসে বসে খেলাম। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। আর একটা তরকারি করে নিয়েছিলাম, সেটা হচ্ছে ফুলকপি, আলু, বেগুন, টমেটো, মূলো টুলো দিয়ে পুরো একদম মিক্সড একটা ঘন্ট, আর করলা ভেজেছিলাম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপরে সে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, বাটা মাছ। এই মাছটা মাছের ঝালটা করব। আর এখানে দেখো মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা হচ্ছে রসুন, আদা, টমেটো, পেঁয়াজ আর সর্ষে পুরো একসাথে পেস্ট করে নিয়েছি। বেশ ভালো লাগে কিন্তু, একদম মাখা মাখা হয়ে বেশ সুন্দর লাগে। একদম মশলা সব দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হচ্ছে জিরে গুঁড়ো দিলাম, আর শুকনো লঙ্কা কিন্তু বেটে নিয়েছি, ওটার সাথেই ছিল। তো ঝাল তো দেওয়াই আছে।
তো এটার হালকা একটু পাতলা মানে ঝাল করব, অল্প জল দেবো আর ঝোলটা ফুটে গেলেই মানে মাছটা দিয়ে দেবো আর একদম শুকনো শুকনো মাছটা মাখা মাখা করে নামিয়ে দেবো। খেতে কিন্তু বেশ মানে বাটা মাছ বেশ টাটকা ছিল, জ্যান্ত মাছ, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকের সকালের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। প্রত্যেক দিন আমি সকাল 11টায় আমার ভিডিও আপলোড করে থাকি। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে।